ইসরায়েল কাতারে হামলা চালিয়েছেন, যার লক্ষ্য ছিল হামাসের রাজনৈতিক নেতার শাখারা। এই হামলাটি 9 সেপ্টেম্বর 2025 তারিখে কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক এলাকায় চালানো হয়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে এই হামলার উদ্দেশ্য ছিল হামাসের জ্যেষ্ঠ নেতাদের হত্যা করা, যারা 7 অক্টোবর 2023 সালের হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিলেন। হামাসের মতে হামলায় তাদের আলোচক দলের সদস্যরা বেঁচে গেলেও অন্তত 5 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছিলেন হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়ানের ছেলে। কাতারে একজন নিরাপত্তা কর্মকর্তাও এই হামলায় নিহত হন। কাতার বহু বছর ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থকারী হিসেবে কাজ করে আসছেন, বিশেষ করে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায়। ইসরায়েলের এই হামলা সেই আলোচনার প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করার সম্ভাবনা তৈরি করেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই হামলার ঘটনায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বলেছেন এটি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে নয়। তবে হোয়াইট হাউসের দাবি অনুযায়ী হামলার আগে যুক্তরাষ্ট্র কাতারকে এ বিষয়ে জানিয়েছিলেন, যদিও কাতার সেই দাবি অস্বীকার করেছেন। কাতার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের উপর নৃশংস লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে এর কঠোর পরিণতি হতে পারে। জাতিসংঘ ও অন্যান্য অনেক দেশ এই হামলাকে নিন্দা প্রকাশ করেছেন।